আজকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। মনে রাখিও, জীবনে রেজাল্ট দেওয়া আর ফেল করে ফেলা এটা জীবনে কোনোদিন সফলতার ভাগ্য ঘুরাই দিবে, বিষয়টা এরকম না। তুমি ফেল করছো, কেউ পাস করছে, কেউ ফেল করছে। পরীক্ষার ভিতরে ফার্স্ট থাকে, ফেল থাকে। জীবনে পাস ফেল এগুলা দিয়ে তো জীবন। কিল্লা মরে যেতে আত্মহত্যা করতো। দেখলাম টিভি নিউজের মধ্যে দেখলাম যে দুজন নাকি আত্মহত্যা করে মরেছে। কিল্লে কি কারণ, কি দরকার? মরে যাবে কি দরকার? মরে যাবে এটা কি হয়েছে? জীবনে ভালো কিছু হইতে হইলে ফেল করতেই হইব, কষ্ট করতেই হইব, কথা দুই কথা শুনতেই হইব, মানুষ কথা কব, হজম করতে হইব মানুষের কথা। আগে হজম করার পরে তোমরা যাই সফল হইবা, এর আগে কোনো কিছু সফল জীবনে নাই। আর শুনো, 9, 10 ইন্টার মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার জীবনটাই এরকম। কিছু একখান হয়েছে মানে মানছি তোমার তেল মরিচ লবণ দিয়ে ভালো করে ধুইলাইতে চাইব, কিন্তু তুই হিয়ন্তুন শুরু করতে হইব। তুমি যদি হিয়ন্তুন শুরু করতে হারো, তোমার জীবনের সফলতা আছে। মনে রাখিও, যত মনীষীদেরকে দেখো, যত বড় বড় মানুষদেরকে দেখো, ব্যবসায়ীদেরকে, ব্যবসা বাণিজ্য যারা করে, কিংবা পুরো পৃথিবীর মতো ওয়ার্ল্ডের মধ্যে যারা বড় বড় রেকর্ড করতেছে, তারা কিন্তু ফেল করতেছে, পাস করতেছে, ফেল করতেছে, পাস করতেছে। জীবনে কিছু করার জন্য ফেল করার দরকার আছে। যদি তুমি ফেল না করো, কেমনে ফেলের মজাটা বুঝবা? যদি তুমি পাস করো, পাস করতে 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 সব কিছুতে পাস করছো, লাভ কি হয়েছে জানো? তুমি দিন শেষে দেখবা যে একটা চাকরি করতেছো, সময় মানে একটা চাকরির মধ্যে তোমার জীবনটা শেষ, একটা সরকারি চাকরির মধ্যে। কিন্তু যাতে পাস করছে, হেল করছে, হাতেরে দেখাবো একজন বিল গেটস হয়ে গেছে, হাতেরে দেখাবো একজন কি কয় মানে বড় মাপের যে ব্যক্তিগুলো আছে সেগুলো হয়ে গেছে। অতএব জীবনে ফেল করা মানে নিজের জীবনটাকে তছনছ করে ফেলা, বিষয়টা একদম এরকম না। ক্লাস ইন্টার 9, 10 বা এইসব ক্লাসের ছেলেরা শোনো, নিজের জীবনটাকে আবেগের চেয়ে বিবেক দিয়ে ভাবো। যদি বিবেক দিয়ে ভাবো, তোমার এই ফেল করাটা তোমাকে আত্মহত্যা করতে বাধ্য করবে না। তুমি যদি বিবেক দিয়ে ভাবো, তুমি নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা কর, মানে শেষ করে দিবে, এটা চিন্তা করার আগে তুমি এটুকু চিন্তা করতে পারবো যে আমি নেক্সট পরীক্ষাটা আবার দিতে পারবো, সুযোগটুকু আমার জন্য আছে। অতএব জীবনটাকে শেষ করে ফেলার আগে আরও একবার চিন্তা করতে হবে যে আমি নিজেকে নিজে সুন্দর করে গঠনমূলকভাবে নিজের জীবনটাকে সাজাইতে পারবো, গুছাইতে পারবো, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। ওই যে বলেছিলাম না, ফেল করা মানে নিজে হেরে যাওয়া না। এটুকু তোমাকে মাথায় রাখতে হবে। ফেল করছি মানে আমি হেরে যাই নাই। নিজেকে নিজে আরও সুন্দর করে কীভাবে উপস্থাপন করতে পারি, আরও সুন্দর করে কীভাবে নিজের এডুকেশন নিজে চেঞ্জ করতে পারি, সেটা নিয়ে তোমার মনের বিদ্যা আরও মানে ফিল আনতে হবে, নিজেকে আরও সজাগ করতে হবে, জাগাইতে হবে যে না ঠিক আছে, আমি আজকে ফেল করছি, আগামীকালকে তো পাস করতে পারি। আগামীকালকে ফেল করছি, তার পরের দিন তো আবার পাস করতে পারি। তার পরের দিন ফেল করছি, তারপরে তো আবার পাস করতে পারে। কিন্তু বাংলাদেশ টিমের মতো হওয়া যাবে না। বাংলাদেশ টিম ছাড়া অন্য কিছু পরিকল্পনা করতে হবে। আল্লাহর দোয়াই লাগে ভাই বোনেরা, বাংলাদেশ টিমের কথা চিন্তা করেছেন যে না আজকে কোনো জিততো না, কাইলে জিতবে, এগুলো হারাম, জীবনও জিততো না, কোনো বাদ, এগুলো স্বপ্ন বাদ দে। হ্যাঁ, লাইনে আয়। তো করে কইতেছি, তোরা আত্মহত্যা ছাড়া জীবনে অনেক কিছু আছে, সফল হওয়া যাবে। একবার না পারিলে দেখো শতবার। এটা এমনি এমনি আসে নাই, এই কথাটা এমনি এমনি কেউ যে বলে গেছে সে এমনি এমনি বলে নাই। সে চেষ্টা করছে, সফল হয়েছে, তার জন্য বলছে। জীবনে ফেল করছিস তো কি হয়েছে বেড়া, দূর হেলাই থু, আবার পরীক্ষাটা দে, পাস করবি, লাইফ সেটেল হবে, গঠনমূলকভাবে সুন্দরভাবে জীবনটাকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে না, পারবি। ভালো থাক।